জিতা ম্যাচ টিম ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে হেরে গেল 5 উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে গৌতম গম্ভীর ভারতীয় দলে কয়টা পরিবর্তন করবে? অনেকগুলো খারাপ পারফরম্যান্স বেরিয়ে এসেছে ভারতীয় দলের প্রথম ম্যাচে, যেমন খারাপ ফিল্ডিং, খারাপ বোলিং এবং টেলদের থেকে রানই আসেনি। টেল মানে হচ্ছে অলরাউন্ডার থেকে শুরু করে বোলিংরা আছে তারা রান করতে পারেনি। দুটো ইনিংসই ক্লাপস হয়েছে ভারতীয় দলের এবং তাই জন্যই 3 জায়গাতে খারাপ হওয়ার জন্য ভারতীয় দলে 2-3টা পরিবর্তন হতে পারে এবং গৌতম গম্ভীর খাস করে বোলিংয়ে পরিবর্তন করতে পারে, কেননা বোলিং থেকে খুব একটা ভালো পারফরমেন্স আসেনি এবং অলরাউন্ডারের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ভারতের দল ব্যাটিংয়ে রান পায়নি এবং বোলিংয়েও কিছু করে দেখাতে পারেনি। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কি ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে কোন শক্তিশালী দল নিয়ে নামবে এবং গৌতম গম্ভীর আর শুভমান গিল কয়টা পরিবর্তন করবে ভারতীয় দলে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ইংল্যান্ডের জন্য অনেক বড় একটা গুড নিউজ বেরিয়ে আসছে। জোফরা আর্চার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের দল থেকে খেলবে। ইংল্যান্ডের দল থেকে জোফরা আর্চার আসা মানে ইংল্যান্ডের দল আরও শক্তিশালী হয়ে যাওয়া, ইংল্যান্ডের দল অনেকটা মজবুত হয়ে যাবে। বোলিংয়ে যতটা কমজোরি মনে হচ্ছিল কিন্তু অনেকটা শক্তিশালী হয়ে যাবে বোলিংয়েও। তারা ক্রিস বক্স আছে এবং বেন স্টোক ভালো বল করলো প্রথম টেস্ট ম্যাচে, এবং জোফরা আর্চারও যদি চলে আসে ইংল্যান্ডের দলে তাহলে কতটা শক্তিশালী হবে তাদের বোলিং অ্যাটাক তোমরা ভাবতে পারছো। তো টিম ইন্ডিয়ার জন্য আরও কঠিন পরীক্ষা হতে চলেছে দ্বিতীয় ম্যাচে। জোফরা আর্চার আসাতে অনেক সুন্দর বোলিং অ্যাটাক হয়ে যাবে এবং ব্যাটিং তো তাদের দুর্দান্ত চলছেই, দুটো ইনিংসই তারা দুর্দান্ত খেললো। তো ব্যাটিং দুর্দান্ত আছে এবং বোলিংও যদি তাদের ভালো হয়ে যায় তো ভারতকে ম্যাচ জেতার জন্য আরও অসাধারণ, আরও শক্তিশালী হতে হবে দ্বিতীয় ম্যাচে। এবং যে ভুলগুলো প্রথম ম্যাচে ভারতীয় দল করলো সেই ভুলগুলো কিন্তু আর করা যাবে না দ্বিতীয় ম্যাচে ম্যাচ জেতার জন্য, ভারতীয় দলকে কামব্যাক করার জন্য। তো ভারতীয় দল কয়টা পরিবর্তন করে চলো তোমাদেরকে বলে দিচ্ছি। সবার আগে দেখে নিই কি কোন কোন প্লেয়ার এই প্রথম ম্যাচে খারাপ পারফরমেন্স করেছে। শার্দুল ঠাকুর খুবই বাজে পারফরমেন্স করেছে এবং খুবই খারাপ বল করেছে, এক লাইন লেন্থে বল করতে পারেনি এবং বাজে বল করেছে, বাউন্ডারি বল দিয়েছে এবং তার ওপর শুভমান গিল ভরসাও করেনি। প্রথম ইনিংসে খুব একটা বেশি ওভার তাকে করার সুযোগ দেয়নি এবং শুভমান গিল তাকে ভরসাই করছে না। তো তাকে যদি ভরসাই না করছে তাহলে খেলাচ্ছে কেন? তো তাকে বসিয়ে দেওয়া উচিত। এবং নীতিশ কুমার রেড্ডি যে বসে আছে অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করলো এবং সেখানে সে বলও করেছিল ভালো, তো তাকে খেলানো উচিত। বেকার শার্দুল ঠাকুরকে একটা বোলিং অপশন রেখে তাকে যদি শুভমান গিল বলই না করায় তাহলে তাকে খেলিয়ে লাভ কি? তো তাকে বসিয়ে দেওয়া উচিত এবং নীতিশ কুমার রেড্ডিকে খেলা উচিত। ব্যাটিং একটা বেড়ে যাবে ভারতীয় দলের এবং মোটামুটি করে বোলিংও পেয়ে যাবে। যতটা বোলিং শার্দুল ঠাকুর করছে নীতিশ কুমার রেড্ডিও ততটাই বোলিং করে নেবে। তো শার্দুল ঠাকুরের জায়গাতে নীতিশ কুমার রেড্ডিকে খেলা উচিত কনফার্ম দ্বিতীয় ম্যাচে, এতে কোনো সন্দেহ নেই। শার্দুল ঠাকুরকে আমার মনে হয় আর সুযোগ দেওয়া উচিত নয়। দ্বিতীয় ইনিংস শেষে 2 উইকেট নিল দুটো বলে, কিন্তু সেই সময় অনেক দেরি হয়ে গেছিল, ভারতের দল প্রায় 90% ম্যাচ হেরে গিয়েছিল সেখান থেকে। তো তখন উইকেট নিয়ে কোনো লাভ নেই। তো শার্দুল ঠাকুর যে দুটো বলে উইকেট নিয়েছিল সেই দুটো বলই কিন্তু খারাপ ছিল, ভাগ্যবশত সেই দুটো উইকেট সে পেয়ে গেছিল। একটা ব্যাটের গোড়ায় বলে বেন ডাকেট আউট হয়েছিল, যেটা 4 মারার বল, সেটাকে ক্যাচ দিয়ে দিয়েছিল কাভারে, এবং একটা ওয়াইড বলে হ্যারি ব্রুক আউট হয়ে গেছিল আগিয়ে মারতে গিয়ে। তো দুটোই খারাপ বল ছিল, ভাগ্যবশত সে উইকেটটা পেয়ে গিয়েছে। তো তাই বলে এই নয় কি দুটো উইকেট নেওয়ার জন্য তাকে আবারও ম্যাচ খেলাতে হবে দ্বিতীয় ম্যাচ। তো আমার মনে হয় গৌতম গম্ভীর সেই ভুলটা করবে না এবং শার্দুল ঠাকুরের জায়গাতে নীতিশ কুমার রেড্ডিকে সে নিয়ে আসবে কনফার্ম, আমার বিশ্বাস আছে। এবং গৌতম গম্ভীর এই পরিবর্তনটা অবশ্যই করবে। দ্বিতীয় পরিবর্তন হতে পারে প্রসিদ্ধ কৃষ্ণা। প্রসিদ্ধ কৃষ্ণা খুবই খারাপ বল করলো, সে উইকেট নিয়েছে প্রথম ইনিংসে 3টা এবং দ্বিতীয় ইনিংসে নিয়েছে 2টো উইকেট, টোটাল 5টা উইকেট সে নিয়েছে এই টেস্ট ম্যাচে, কিন্তু খুবই খারাপ বল করেছে ভাই। তার লাইন লেনে বলই পড়েনি। তার যা হাইট আছে এবং তার কাছে যা গতি আছে, সে যদি লাইন লেনে বল করতে পারে তাহলে কোনো ব্যাটসম্যান তাকে ঠিকঠাকভাবে খেলতে পারবে না। তো সে ঠিকঠাকভাবে লাইন লেনে বল করতে পারেনি এই টেস্ট ম্যাচে। সে আইপিএলে ভালো করেছিল, পার্পল ক্যাপ জিতেছিল। তো আইপিএল আর টেস্ট ক্রিকেট অনেকটা ডিফারেন্ট খেলা। আইপিএলে তুমি এখানে ওখানে বল করলে তুমি উইকেট পেয়ে যাবে, ঠিক আছে, ব্যাটসম্যানরা মারতে গিয়ে মিস্টেক করবে, কিন্তু টেস্ট ক্রিকেটে ওই রকম নয় কি মারতে গিয়ে তোমাকে উইকেট দিয়ে দেবে। তোমাকে এক জায়গায় কনসিস্টেন্টভাবে লাইন লেন্থে বল করতে হবে, তারপর ব্যাটসম্যানরা ওই জায়গা থেকেই আউট হয়, স্লিপে ক্যাচ হয়, এজ লাগে এবং বোল্টও হয় একই জায়গা থেকে। তো এক জায়গাতে যতক্ষণ না আপনি 6টা বল করতে পারবেন ততক্ষণ না টেস্ট ক্রিকেটে উইকেট পাওয়া যায় না এবং অনেক রানও চলে যায়। যেমন প্রসিদ্ধ কৃষ্ণা প্রত্যেক ওভারে 2-3টা করে লুজ বল দিচ্ছে, একটা অফসাইডের বাইরে দিচ্ছে, একটা ব্যাটে করে দিচ্ছে, শর্ট দিচ্ছে। তো এইরকম বল চলবে না টেস্ট ক্রিকেটে। আইপিএলে চলে যাবে কিন্তু টেস্ট ক্রিকেটে চলবে না, এবং ওই ভুলটাই করেছে প্রসিদ্ধ কৃষ্ণা। প্রত্যেক ওভারে 2-3টা করে বাউন্ডারি বল দিয়েছে, লুজ বল দিয়েছে, তাই জন্যই ফায়দাটা উঠিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দুটো ইনিংসই, এবং খুবই মার খেয়েছে। প্রথম ইনিংসেও সে 6.5-এর ইকোনমিতে রান দিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসেও ওই রকমেরই কাছাকাছিতে রান দিয়েছে। তো এত হাই ইকোনমিতে যদি সে রান দেয় একটা টেস্ট ক্রিকেটে তাহলে কিন্তু তাকে দিয়ে বল করানো যাবে না এবং তাকে ভরসাও করা যাবে না। তাকে দিয়ে যদি রানই না থামে তাহলে তো পুরো প্রেসার বেরিয়ে যাচ্ছে না ভারতীয় দল থেকে।
এই ম্যাচটাতে এরকমই হলো, যখনই ভারতীয় দল হয়তো উইকেট পাচ্ছে তখন হয়তো প্রসিদ্ধ কৃষ্ণা যখন বল করছে আবার বাউন্ডারি বল দিচ্ছে এবং পুরো প্রেসারটা শেষ হয়ে যাচ্ছে। তো প্রসিদ্ধ কৃষ্ণাকেও আমার মনে হয় বসিয়ে দেওয়া উচিত এবং আশদীপ সিংকে খেলানো উচিত। আশদীপ সিং লেফট আর্ম ফাস্ট বোলার এবং তার কাছে ভালো সুইং বল আছে এবং ইংল্যান্ডের মাটিতে বল অনেক সুইং হয়। তো আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণার জায়গাতে পারফেক্ট একদম আশদীপ সিং হতে পারে। আশদীপ সিংকে যদি ভারতীয় দল খেলায় লেফট আর্ম পেস হিসেবে তো অসাধারণ হবে এবং দুর্দান্ত বোলিং করে ভারতীয় দলকে ম্যাচ জেতাতে পারবে। আমার বিশ্বাস কি প্রসিদ্ধ কৃষ্ণার জায়গাতে আশদীপ সিংকেই খেলানো উচিত এবং ভারতীয় দল আরও অপশন রেখেছে, আকাশদীপ আছে, হর্ষিত রানাও আছে, তো এদের ব্যাপারেও ভাবনা চিন্তা করতে পারে গৌতম গম্ভীর। কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে কি আকাশদীপকেও না, হর্ষিত রানাকেও না, আশদীপ সিংকে খেলানো উচিত প্রসিদ্ধ কৃষ্ণার জায়গাতে। তো এই দুটোই পরিবর্তন আমার মনে হয় করা উচিত ভারতীয় দলে। একটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে আনা উচিত শার্দুল ঠাকুরের জায়গাতে এবং প্রসিদ্ধ কৃষ্ণার জায়গাতে আনা উচিত আশদীপ সিংকে। এবং জসপ্রীত বুমরার ফিটনেসটাও দেখতে হবে। জসপ্রীত বুমরা অনেক বল করলেন এই প্রথম টেস্ট ম্যাচটাতে, তাকে যদি রেস্ট দিতে চায় ভারতীয় দল তাহলে আকাশদীপকে নিয়ে আসা উচিত ভারতীয় দলে। যদি জসপ্রীত বুমরাকে রেস্ট দেয় ভারতীয় দল তাহলে কিন্তু বোলিং অনেকটা কমজোরি হয়ে যাবে ভাই ভারতীয় দলের। তো ভারতীয় দলকে যে করে হোক জসপ্রীত বুমরাকে দ্বিতীয় ম্যাচটাও খেলাতে হবে, কেননা আজকে 24 তারিখ এবং 24 তারিখ এবং 2 তারিখ খেলা আছে, 2 মে খেলা আছে, 2 মে থেকে 6 মে অবধি চলবে খেলা। তো আমার মনে হয় টাইম এখনো 7 দিন আছে, তো 7 দিন টাইম অনেকটা টাইম। তো জসপ্রীত বুমরা অবশ্যই রিকভারি করতে পারবে এবং সে অনেকটা রেসও পেয়ে যাবে, 7 দিনে কমফোর্টেবল হয়ে যাবে। তো আমার আশা কি দ্বিতীয় টেস্ট ম্যাচ অবশ্যই জসপ্রীত বুমরা খেলবে এবং জসপ্রীত বুমরা যদি খেলে এবং তার সাথে আশদীপ সিং খেলে তাহলে কিন্তু দুর্দান্ত হবে। তো আমার মনে হয় দুটোই পরিবর্তন হতে পারে, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দুল ঠাকুরকে বসাবে এবং নীতিশ কুমার রেড্ডি আর আশদীপ সিং এই দুজনকে নিয়ে আসতে পারে ভারতীয় দল এবং গৌতম গম্ভীর। এবং জসপ্রীত বুমরাকে বসানোর সম্ভাবনাটা খুবই কমই লাগছে, কেননা 7 দিন টাইম আছে। তো 7 দিনে আমার মনে হয় অনেকটা আরাম পাবে জসপ্রীত বুমরা, তো তাকে বসানোর কোনো মানেই হবে না। তো অবশ্যই খেলবে জসপ্রীত বুমরা। তো দুটোই পরিবর্তন হতে পারে ভারতীয় দলে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আরও কোনো পরিবর্তন করা উচিত কি উচিত না, কেননা ভারতীয় দল ব্যাটিংয়ে খুব একটা খারাপ করেনি, ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে দুটো ইনিংস। তো ব্যাটিংয়ে আমি কোনো ছেড়ছাড় করতে চাই না এবং আমার মনে হয় ভারতীয় দলও সেই কাজটা করবে না, ব্যাটিংয়ে কাউকে বসাবে না এবং বোলিংয়ে শুধু দুটো পরিবর্তন করবে।